পশ্চিমবঙ্গে কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইজারাদার আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় অন্য আরেক হোটেলের আরও 2 কর্মীকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। এদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে মরদেহগুলো। এরই মধ্যে বাংলাদেশ থেকে কলকাতায় পৌঁছেছেন নিহতদের স্বজনরা। তারা মরদেহের শনাক্তের পরই শুরু হবে হস্তান্তর প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জন নিহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে হোটেল শিখা ইনের ইজারাদার আবু জাফরকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হোটেল মালিক বীরেশ্বর মিত্রের কাছ থেকে লিজ নিয়ে আবাসিক হোটেল ব্যবসা চালাচ্ছিলেন তিনি। তদন্তের স্বার্থে যাপন নামের আরেক হোটেলের আরও 2 কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতদের মরদেহ রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে নিহত কয়েক বাংলাদেশি স্বজন পৌঁছেছেন কলকাতায়। যিনি মারা গেছে উনি আমার আত্মীয়, আমার মামা হয়। তো এস.এম. আলিমুজ্জামান। তো বাংলাদেশ থেকে আমার আরেক মামা আমারে জানালে আমি এখানে খোঁজ খবর নেই। আগুন লাগলে ওখানে মোয়া হয়ে যাবেন। সরকারের কাজ সরকারে উঠাই দেয়। যদি নিয়ম কানুন না মানে, আমাদের সাথে যদি ভালো ব্যবহার না করে, তাহলে উঠাই দেওয়া উচিত। তাদের ওদের হোটেল করা উচিত। এই ঝুঁকিটা অনেক ঝুঁকিপূর্ণ। সিঁড়িগুলো জক্কর বক্কর, ওই আপনার লিফট আছে, লিফটটা ভালো না। তো আমি যখন ওনাকে বলছি আমাকে ওখানে থাকতে বলছে, আমি থাকি না, হোটেল এটা ভালো না, ঝুঁকিপূর্ণ। কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন ও পুলিশ বলছে, ময়না তদন্ত ও শনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় নিউ মার্কেট থানায় অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। এদিকে 1 মাসের মধ্যে কলকাতার হোটেলগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পর্যাপ্ত ফায়ার সেফটি, ভবনের সামগ্রিক অবস্থা পর্যালোচনা ও বিদ্যুৎ বিভাগের ছাড়পত্র না থাকলে হোটেল পরিচালনার অনুমতি দেওয়া হবে না। রাইসা জান্নাত, স্টার নিউজ।